চলুন না সবাই মিলে এই নিষ্পাপ শিশুকন্যাকে মূল স্রোতে ফিরিয়ে দিই। ২.৫ বছর আগে শিশুকন্যা আরোহী ঢালির জ্বর হয়। জ্বর হওয়ার আগে আরোহী একা একাই চলাফেরা করতে পারত, কিন্তু জ্বর হওয়ার পর ও হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলে। ওর বাবা অর্ঘ্য ঢালি এবং মা লাভলি ঢালি সোনা গহনা সব বিক্রি করে চিকিৎসার জন্য বিহারের পাটনাতে নিয়ে যান, কিন্তু চিকিৎসায় সুফল কিছু হয়নি। এরপর আরোহীকে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু টাকার অভাবে সেই প্রক্রিয়া থমকে যায়। ওর বাবা মা চিন্তায় পড়েন, তাদের শিশুকন্যা হাঁটতে পারবে কিনা তার কোনো দিশা পাচ্ছিলেন না। দিন রাত আরোহীর চিন্তায় তার বাবা মায়ের ঘুম উবে গিয়েছিল। শেষমেশ স্থানীয় সংবেদনশীল মহিলা রূপা সেনগুপ্তের মাধ্যমে খবরটি খবরের ঘণ্টার কানে আসে গত দুর্গাপুজোর আগে। খবরের ঘণ্টায় আরোহীকে নিয়ে মানবিক আবেদন সম্পন্ন সংবাদ প্রচারিত হয়। বিষয়টি নজরে আসে এসজেডি এর বোর্ড সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম গোস্বামীর। গৌতমবাবু গত লক্ষ্মী পুজোর দিন আরোহীকে একটি হুইল চেয়ার উপহার দিয়ে তার চিকিৎসার জন্য পুরোদমে প্রয়াস চালাবেন বলে আশ্বাস দেন। তার নিজের আশ্বাস থেকে পিছিয়ে আসেননি গৌতমবাবু। অপরদিকে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার দুর্গাপূজার দিন আরোহীকে কুমারী রূপে পুজো করেন। দেবী দুর্গার সামনে পূজা দেবী কিছু বস্ত্রও তুলে দেন আরোহীর হাতে। মানবিক মুখ নিয়ে এগিয়ে আসেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মী সুমিতা কুণ্ডু। এগিয়ে আসেন স্কুল শিক্ষিকা পৃথা সেন। রাস্তার ধারে সামান্য ফাস্টফুডের দোকান করেন আরোহীর বাবা অর্ঘ্য ঢালি। সেই ফাস্টফুডের দোকান থেকে সংসার প্রতিপালন করাই কষ্টকর, তারপর মেয়ের চিকিৎসার জন্য অর্থ খরচ করা আরও কষ্টকর। তবুও সন্তানকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাবা অর্ঘ্য ঢালি এবং মা লাভলি ঢালি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার পার্থপ্রতিম পানের পরামর্শ অনুযায়ী নতুনভাবে চিকিৎসা শুরু হয়েছে আরোহীর। শুরু হয়েছে ফিজিওথেরাপি। যদিও প্রতিদিন ফিজিওথেরাপি করতে প্রায় ২৫০ টাকা খরচ করা অত্যন্ত চাপের আরোহীর বাবা মায়ের কাছে। অপরদিকে ডাক্তার পানের পরামর্শ অনুযায়ী শীঘ্রই আরোহীকে ২টি ইঞ্জেকশন দিতে হবে। এক একটি ইঞ্জেকশনের দাম ৩০,০০০ টাকা। আরোহীর মা লাভলি দেবী বলেন ৬০,০০০ টাকা খরচ করে ইঞ্জেকশন কেনা তাদের কাছে অত্যন্ত চাপের, কিন্তু এসজেডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামী এর জন্য মানবিক মুখ নিয়ে এগিয়ে এসেছেন। ডাক্তার পান আরোহীর পরিবারকে জানিয়েছেন ২টি ইঞ্জেকশন এবং ধারাবাহিকভাবে ফিজিওথেরাপি চলতে থাকলে আরোহীর অবস্থার আরও উন্নতি হবে। আর এভাবে চললে আগামীতে ওর হাঁটা চলার ক্ষেত্রে ৬০% উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে নতুন করে আরোহীকে নিয়ে আসার আরও দেখছেন অর্ঘ্য ঢালি এবং লাভলি ঢালি। তারা এজন্য খবরের ঘণ্টা এসজেডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামী, ডাক্তার পার্থপ্রতিম পান সহ অন্য সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে নিয়মিত ফিজিওথেরাপি চালিয়ে যাওয়ার জন্য আরোহীর বাবা মা সকলের কাছে মানবিক সহযোগিতা চান। সাহায্য করতে হলে গুগল পে নাম্বার 7718277189। চলুন না সবাই মিলে এই নিষ্পাপ শিশুর পাশে দাঁড়িয়ে আগামী দিনে ওকে মূল স্রোতে ফিরিয়ে দিই। চলুন না সবাই মিলে প্রমাণ করি মানুষ মানুষের জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরোহী ঢালি ৮ বছর বয়স। আপনারা যারা খবরের ঘণ্টা দেখেন নিশ্চয়ই ওর সম্পর্কে খবর আপনারা দেখেছেন, মানবিক আবেদন খবর। বিষয়টা হচ্ছে যে ২.৫ বছর বয়সে হঠাৎ ওর একটা জ্বর হয়, তারপর থেকে ওর কথাবার্তা চলাফেরা সব বন্ধ হয়ে যায় এবং আরোহীর বাবা মা ওকে সুস্থ করে তোলবার জন্য সেই থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। এখন ৮ বছর বয়স। ওর মা হচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লাভলি ঢালি, আর ওর বাবা হচ্ছে অর্ঘ্য ঢালি। খুব সামান্য একটা রাস্তার ধারে স্টল, ফুটপাতের ধারে ওনারা ফাস্টফুডের স্টল আছে। অত্যন্ত সংগ্রামী, আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে লড়াই করছেন। তো এইরূপ অবস্থায় আমরা খবরের ঘণ্টায় একটা মানবিক আবেদন করেছিলাম দুর্গাপুজোর আগে। এই আরোহী সম্পর্কে দুর্গাপুজোর আগে খবর হয়েছিল। তারপর গৌতম গোস্বামী, মানবিক গুণসম্পন্ন সমাজসেবী বলবো আমরা, এসজেডি এর বোর্ড মেম্বার, তার সঙ্গে যোগাযোগ হয় আমাদের খবরের ঘণ্টার মাধ্যমে। এখানে আরোহীর মা লাভলি ঢালি, তার কাছ থেকে আমরা শুনবো সর্বশেষ পরিস্থিতি। গৌতম বাবু উনি সবসময় আমাদের পাশে আছেন। তার সঙ্গে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী পূজা মুক্তার দুর্গা পুজোর সময় এসে কুমারী পুজোর মুহূর্তে দেবী দুর্গার সামনে আরোহীকে পুজোর করে আশীর্বাদ করেছিলেন, ওর সুস্থতা কামনা করেছিলেন। এখনও কিন্তু আরোহী ঠিকমতো কথা বলতে পারে না বা চলাফেরা করতে পারে না, কিন্তু ওকে নিয়ে অন্ধকারের মধ্যে যে চলে গিয়েছিলেন ওর মা,
অন্ধকারের মধ্যে ওর বাবা মা চলে গিয়েছিলেন যে এই মেয়েকে কী হবে। তারপরে কিন্তু ওনারা হাল ছাড়েননি, যুদ্ধ করছেন, এখনও যুদ্ধ করছেন, সেই লড়াই সংগ্রাম কাহিনী শুনবো। কিন্তু এখন অনেকটা একটা মানে হঠাৎ করে একটা আলোর দিশা, একটা প্রদীপ, একটা মোমবাতি জ্বলতে শুরু করেছে। এবং ডাক্তার পার্থ প্রতিম পান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, তার নেপথ্যে রয়েছেন আমাদের এসজেডি এর বোর্ড মেম্বার গৌতম গোস্বামী। এখন কি পরিস্থিতি আরোহীর একটু শুনবো, একটু আশার আলো আমরা দেখতে পাচ্ছি। তাই খবর পেয়ে আজ এসছি এই শীতের মধ্যে এই আরোহীদের বাড়িতে, শিলিগুড়ি আশ্রমপাড়ায়। ওর মা এখানে লাভলি ঢালি এবং আরোহী আছে, বাবা কাজে ব্যস্ত রয়েছে। আমরা লাভলি দেবীর সঙ্গে সর্বশেষ পরিস্থিতি। আরেকটি কথা, সুমিতা কুণ্ডু, মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী সুমিতা কুণ্ডু, ইনিও খবরের ঘন্টার মাধ্যমেই যোগাযোগ হয় এবং তাকে যাতে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা পায় তার জন্য প্রয়াস নেন এবং সেখানেও একটা আশার আলো দেখা যাচ্ছে। তবে আরোহী একটা ভালোর দিকে যাচ্ছে, একটা ভালো খবর ওর জন্য আসছে। যেখানে অন্ধকারের মধ্যে ওনারা ছিলেন সেখানে একটা আলোর সামান্য দিশা দেখা যাচ্ছে। আমরা কথা বলবো কি পরিস্থিতি, আমরা আরোহীর মায়ের সঙ্গে লাভলি ঢালি ওনার সঙ্গে কথা বলবো কি পরিস্থিতি। হ্যাঁ দিদি, আবার একবার নামটা শুনি। নমস্কার, আমি লাভলি ঢালি, আরোহী ঢালির মা। হ্যাঁ, আমি প্রচণ্ড খুশি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খবরের ঘন্টা বাকি যত সদস্যরা আমার সাথে জুড়েছেন, সবচেয়ে বেশি ধন্যবাদ তো আপনাকে। কারণ আপনি যদি না আসতেন তাহলে হয়তো আমি মেয়েকে নিয়ে এতটা, এই আলোর দিশার যে কথা বললেন, এত দূর হয়তো পৌঁছাতে পারতাম না। আপনার এই খবর দেখে গৌতম গোস্বামীদা এসে আমার পাশে দাঁড়িয়েছে এবং উনি প্রতিটা পদে আমার সাথে সাথেই আছে। আমাকে যেভাবে বলেছিল উনি ট্রিটমেন্ট চালাতে, আমি ঠিক সেভাবেই ট্রিটমেন্ট চালাচ্ছি। ডক্টর পার্থপ্রতিম পানকে আমি বলেছিল দেখানোর জন্য, ওখানে দেখিয়েছি মেডিকেল কলেজে। এখন ওনারা একটা ডিসিশন নিয়েছে যে ওকে একটা ইঞ্জেকশন দিতে হবে দুটো পায়ে, যেটা দিলে নাকি 60% চান্স আছে যে ও উঠে দাঁড়াতে পারবে। তো আমরা সেটাই চেষ্টা করছিলাম যাতে ও কোনোভাবে উঠে দাঁড়াতে পারে। আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না যে কী করলে আমার মেয়েটা ঠিক হবে, কিন্তু এই খবরের ঘন্টার এই দাদা এসে আমাকে আলোর পথ সত্যি দেখিয়েছে। আজকে আমি প্রচণ্ড খুশি যে এই সপ্তাহে ওর ইঞ্জেকশনটা হয়তো দেওয়া হবে মেডিকেল কলেজেই। ইঞ্জেকশনটা খুব কস্টলি হলেও ওই এসজিডি এর বোর্ড মেম্বার উনি আমার সাথে আছেন, উনি বলেছেন আমরা আছি। গৌতমবাবু বলেছেন আমরা সাথে আছি, যেভাবে পারুক ইঞ্জেকশনটা জোগাড় করে এনে এই সপ্তাহের মধ্যে হয়তো আমার মেয়েকে লাগিয়ে দেবে। ইঞ্জেকশনটা দুটো পায়ে দিতে হবে, তার জন্য আরও তো সহযোগিতা আপনাদের দরকার। আরও সহযোগিতার দরকার। এখন যদি কেউ সহযোগিতার হাত বাড়ায় তাহলে তো ভীষণ উপকৃত হব আমি। আপনার বর কি করেন? আমার বর ওই ছোট একটা আমাদের ফাস্টফুডের দোকান আছে, আমরা রাস্তার উপরে চালাই ফাস্টফুডের দোকান। ওখানেই আমাদের ওটা দিয়েই সংসার চালাতে হয়, মেয়ের ট্রিটমেন্টও চালাতে হয়, আমরা নিজেরা ভাড়া থাকি। এবং এখন তো মানে ট্রিটমেন্টের পিছনে ডেলি কীরকম খরচা? ওর ফিজিওথেরাপির জন্য রোজ 200 টাকা করে লাগছে, আর গাড়ি ভাড়া লাগছে আমার 60-70 টাকার মতো। মানে প্রতিদিন 300 টাকা ওর পেছনে খরচা আছে, যেটার জন্য আমারও খুব কষ্ট হচ্ছে। যদি তার জন্য কেউ একটু সাহায্য করে তাহলে খুব ভালো হয়। সাহায্য করবে কিভাবে? ফোন নাম্বার 77182 77189। এই নাম্বারে ফোনপে 77182 77189। এই নাম্বারে ফোনপে গুগল পে দুটোই আছে, কেউ যদি সাহায্য করতে চায় এই নাম্বারে করতে পারে। আচ্ছা, এমনি আর কে কে আপনাদের সঙ্গে খবরের ঘন্টার খবরের জেরে এগিয়ে এসছেন? এক গৌতম দা, আর ওই মেডিকেল কলেজের এক ভদ্রমহিলা, ওনার নাম সুমিত্রা কুণ্ডু, উনি। তারপর ভক্তিনগর ওয়েলফেয়ারের পূজা মুক্তা, উনি এসছেন দুর্গাপূজার সময়, এসে ওনাকে আশীর্বাদও করে গেছে। আমার পুজোর যেটা করে আশীর্বাদ করে গেছে, ওনাদের আশীর্বাদে হয়তো আমার মেয়েটা সত্যি এবার উঠে দাঁড়াতে পারবে। আমি তার জন্য খুবই খুশি। দর্শক বন্ধুরা, এখানে লাভলি ঢালির মুখ থেকে আপনারা শুনলেন যে এই যে আরোহী ছোট্ট শিশু, 8 বছরের শিশুকন্যা আরোহী ঢালি, ছোট্ট শিশুকন্যা, ও হাঁটতে চায়, কথা বলতে চায়, একটা সময় হাঁটতে পারতো। হঠাৎ জ্বর হওয়ার পর ও আজকে মানে অন্যরকম, মানে ওর একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, প্রতিবন্ধকতা। তো ও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চায়। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অসংখ্য মানুষ আছেন যারা মানবিক গুণ সম্পন্ন, মানুষের জন্য। বন্ধুরা, সমস্ত মানুষ আছেন, অনেক মানুষ, সবার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। আপনারা এগিয়ে আসুন। প্রতিদিন 200 টাকা করে এই শিশুর পিছনে ফিজিওথেরাপি করতে খরচ হয়। হ্যাঁ, একটা বাচ্চা শিশু, হ্যাঁ,
নিষ্পাপ শিশু, বন্ধুরা এগিয়ে আসুন। ওর মা ওর বাবা প্রচণ্ড কষ্টে লড়াই করে প্রতিদিন 200 টাকা করে জোগাড় করা, একটা সামান্য ফাস্টফুডের স্টল রাস্তার ধারে, তারপরে নিজেদের সংসার চালানো খুব লড়াইয়ের ব্যাপার, যুদ্ধের ব্যাপার। তো সকলের সহযোগিতায় এই যে ওর ফিজিওথেরাপি বন্ধ করা যাবে না এবং একই সঙ্গে ইঞ্জেকশান দিতে হবে। গৌতম গোস্বামীর মতন মানুষ, মানবিক মানুষ এগিয়ে আসছেন। 60,000 দুটো ইঞ্জেকশনের দাম, সেটার ব্যবস্থা হচ্ছে। কিন্তু এই যে রেগুলার ফিজিওথেরাপি, সেটা ডাক্তার পান বলেছেন যে রেগুলার চালিয়ে যেতে হবে, রেগুলার এই ফিজিওথেরাপি বন্ধ করা যাবে না। আর এই ফিজিওথেরাপি রেগুলার চালিয়ে যেতে ওনাদের একটা আর্থিক ব্যাপার আছে, সেই জন্য সবার যদি অংশগ্রহণ হয় তাহলে দর্শক বন্ধুরা এই শিশুটি সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। আমাদের নৈতিক, সামাজিক, মানবিক কর্তব্য এই শিশুর পাশে থাকা এবং এই পরিবারের পাশে থাকা। কারণ আমাদের মধ্যে ঈশ্বর, আমরা ঈশ্বরকে যতই বাইরে খুঁজি না কেন, মানুষের মধ্যে ঈশ্বর, সেটা আপনারা সকলেই জানেন। স্বামীজির কথা বা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বা অন্যান্য মনীষীদের কথা, যে মানুষের মধ্যেই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই দর্শক বন্ধুরা এগিয়ে আসুন দেশপ্রেমের ভাবনায়, সমাজের ভালো চিন্তার ভাবনায়, ইতিবাচক ভাবনায়। সামনে 23শে জানুয়ারি, সামনে 26শে জানুয়ারি এই শিশুর পাশে আপনারা আসুন, এই পরিবারের পাশে আসুন। ওনারা গুগল পে নাম্বার বলেছেন, এর ডেলি 200 টাকা করে খরচ হয়। এদের পরিবারের পক্ষে অত্যন্ত চাপের, অত্যন্ত আর্থিক দিক থেকে অনগ্রসর এরা। কারণ একটা ফাস্টফুডের দোকান চালিয়ে নিজেদের খাওয়া পড়া, বাড়ি ভাড়া দিয়ে তারপরে চিকিৎসা চালানো ধারাবাহিকভাবে অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু তবু সন্তানকে তো এনারা ফেলতে পারেন না। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই যে দেখেন ছোট্ট শিশু আরোহী হাত জোর করছে আপনাদের সামনে, আপনারা এগিয়ে আসুন। ওর মার কাছ থেকে আবারও আমরা শুনবো, নাম্বারটা বলবেন গুগল পে। 7718277189। আর কিছু বলবেন আপনি? না, ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে এসে দাঁড়িয়েছে, আপনারাও এসে দাঁড়ান, সহযোগিতা করুন যাতে আমার মেয়েটা হাঁটতে পারে, দাঁড়াতে পারে, তাড়াতাড়ি সুস্থ হতে পারে। কিভাবে আপনাদের এইটা হলো, প্রথম এই ব্যাপারটা যোগাযোগ হলো? যোগাযোগ তো খবরের ঘন্টার মাধ্যমেই হয়েছে। খবরের ঘন্টার খবরটা আমাকে দিয়েছে আমার এখানে এক কাকিমা আসে, রূপা কাকিমা নামে, উনি আমাকে খবরের ঘন্টার সম্পর্কে জানিয়েছেন। তারপরেই খবরের ঘন্টার মাধ্যমেই আমি আজকে এতটা দূর পৌঁছাতে পেরেছি। সবাই যত সহযোগিতার হাত বেরিয়েছে সব খবরের ঘন্টার মাধ্যমেই বেরিয়েছে। তাই খবরের ঘন্টাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনার মেয়ের দীর্ঘায়ু সুস্থতা আমরা প্রার্থনা করছি এবং ও ভালো হোক, সুস্থ হোক, ওর মুখে হাসি ফুটুক, এটাই আমরা চাই। ধন্যবাদ। হ্যাঁ, তোমার নাম কি? আরোহী। আরোহী কি? বলে দাও, আরোহী ঢালি। ও, তুমি এখন কেমন আছো? ভালো আছি। তুমি কিছু বলবে? কিছু না। আচ্ছা, পড়াশোনা করো? হ্যাঁ। হ্যাঁ, আপনার নামটা বলবেন? আমার নাম অঘোর ঢালি। হ্যাঁ, অঘোর ঢালি। অর্ঘ্য ঢালি। হ্যাঁ। আচ্ছা, কি বলবেন আপনি আপনার মেয়ের ব্যাপারে? যে আপনারা খবরের ঘন্টা চ্যানেল এত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের দাদা গৌতম গোস্বামী দাদা, ইনি যাতে বড় আমাকে উপকার করে দিচ্ছেন, এই জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। খবরের ঘন্টাকেও অনেক অনেক ধন্যবাদ। কি ছিল সমস্যা, কি অবস্থা ছিল, কি পরিস্থিতি এখন? পরিস্থিতি যা সমস্যা ছিল, একে তো আমি অনেক ডাক্তারপত্র দেখিয়েছি, লাস্টে এখন আমার কাছে অত টাকা পয়সাও নেই। তো ডক্টর পানকে এখন দেখাচ্ছি মেডিকেলে। ডক্টর পান বলেছেন যে একে দুটো ইঞ্জেকশন দিতে হবে, যার মূল্য অ্যাটলিস্ট 60,000 টাকা। যে টাকাটা আমার কাছে নেই, তো গৌতমদার মাধ্যমে, গৌতমদাকে বলে, গৌতমদা এটা সরকারি মতে ওনার তরফ থেকে এটা করিয়ে দিচ্ছে মেডিকেল কলেজ দিয়ে। এই জন্য অনেক ধন্যবাদ আপনাকেও, আপনার চ্যানেলকেও, খবরের ঘন্টাকেও, গৌতমদাকেও। কিন্তু ওর তো এখন ডেলি ওকে ফিজিওথেরাপি করতে হয় না? ডেলি ফিজিওথেরাপি করতে হচ্ছে। কত খরচ হয়? পার ডে হচ্ছে 200 টাকা ডাক্তারের ফিস দিতে হয় পার ডে, আর যাতায়াত 50 টাকা, 250 টাকা পার ডে। তাতে কিছু ইমপ্রুভ হয়েছে? ইমপ্রুভ তো বলছে এরকম 2-3-4 বছর করলে ইমপ্রুভ আসবে, কিন্তু হট করে এটা হবে না। মানে সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, মানে যে 3-4 বছর ফিজিওথেরাপি করাতে হবে। মানে যেটা আশা ছেড়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সে আশাটা ঠিক হতে পারে, চান্স আছে। চান্স। তো এখন মানে এই যে ডেলি 200 টাকা, আপনি কি করেন কি?
আমার একটা ফাস্ট ফুডের দোকান লাগাই রাস্তার পরে, স্ট্রিট ফুড বিক্রি করি, ওই করেই চলছে। তো ওটা করেই তো সংসার, ওটাই সংসার, সব কিছু এর পরে, চিকিৎসাও সব কিছু। সেই জন্য কি বলতে চান মানুষের কাছে? মানুষের কাছে কি বলবো, আর সবাই যেন এইভাবে যেভাবে চলছে এইভাবে যেন সবাই আশীর্বাদ করুক, আর সবাই যেন আমার পাশে থাকুক, এটাই চাই। আপনাদের সঙ্গে সাহায্য করতে গেলে কিভাবে করবে? কেউ যদি হেল্প করতে চায়, আমাদের ফোন নাম্বার আছে, ওতে ফোনপে গুগল পে সবই আছে। একটু বলবেন নাম্বার? যদি কেউ করতে চায় করতে পারেন, 7718277189, এটা আমাদের গুগল পে নাম্বার। আরেকবার বলবেন। 7718277189, আমাদের ফোনপে গুগল পে নাম্বার। আর কিছু বলবেন? আর কিছু বলার নেই। বলো, সবাই পাশে আসো, আমি যেন দাঁড়াতে পারি, হাঁটতে পারি। বলো বলো বলে দাও, বলো। তুমি কি হাঁটতে চাও? তুমি কি হাঁটতে চাও? হ্যাঁ মনা? হ্যাঁ, তোমার নাম কি? আরোহী। আরোহী কি? বলে দাও, আরোহী ঢালি। ঢালি। ও, তুমি এখন কেমন আছো? ভালো আছি। তুমি কিছু বলবে? কিছু না। আচ্ছা, পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাস? হ্যাঁ, বলো, সবাই পাশে আসো, আমি যেন দাঁড়াতে পারি, হাঁটতে পারি। বলো বলো বলে দাও, বলো। তুমি কি হাঁটতে চাও? তুমি কি হাঁটতে চাও? হ্যাঁ মনা? হ্যাঁ, তোমার নাম কি? আরোহী। আরোহী কি? বলে দাও, আরোহী ঢালি। ঢালি। ও, তুমি এখন কেমন আছো? ভালো আছি। তুমি কিছু বলবে? কিছু না। আচ্ছা, পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাস? হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরোহী ঢালি। আরোহী ঢালি 8 বছর বয়স। আপনারা যারা খবরের ঘন্টা দেখেন নিশ্চয়ই ওর সম্পর্কে খবর আপনারা দেখেছেন, মানবিক আবেদন খবর। বিষয়টা হচ্ছে যে 2.5 বছর বয়সে হঠাৎ ওর একটা জ্বর হয়, তারপর থেকে ওর কথাবার্তা চলাফেরা সব বন্ধ হয়ে যায় এবং আরোহীর বাবা মা ওকে সুস্থ করে তোলবার জন্য সেই থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। এখন 8 বছর বয়স। ওর মা হচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লাভলি ঢালি, আর ওর বাবা হচ্ছে অর্ঘ্য ঢালি। খুব সামান্য একটা রাস্তার ধারে স্টল, ফুটপাতের ধারে ওনারা ফাস্ট ফুডের স্টল আছে। অত্যন্ত সংগ্রামী, আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে লড়াই করছেন। তো এইরূপ অবস্থায় আমরা খবরের ঘন্টায় একটা মানবিক আবেদন করেছিলাম দুর্গাপুজোর আগে, এই আরোহী সম্পর্কে। দুর্গাপুজোর আগে খবর হয়েছিল। তারপর গৌতম গোস্বামী, মানবিক গুণসম্পন্ন সমাজসেবী বলবো আমরা, SJD এর বোর্ড মেম্বার, তার সঙ্গে যোগাযোগ হয় আমাদের খবরের ঘন্টার মাধ্যমে। এখানে আরোহীর মা লাভলি ঢালি, তার কাছ থেকে আমরা শুনবো সর্বশেষ পরিস্থিতি। গৌতম বাবু উনি সবসময় আমাদের পাশে আছেন। তার সঙ্গে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী পূজা মোক্তার দুর্গা পুজোর সময় এসে কুমারী পুজোর মুহূর্তে দেবী দুর্গার সামনেই আরোহীকে পুজোর করে আশীর্বাদ করেছিলেন, ওর সুস্থতা কামনা করেছিলেন। এখনও কিন্তু আরোহী ঠিক মতন কথা বলতে পারে না বা চলাফেরা করতে পারে না, কিন্তু ওকে নিয়ে অন্ধকারের মধ্যে যে চলে গিয়েছিলেন ওর মা, অন্ধকারের মধ্যে ওর বাবা মা চলে গিয়েছিলেন যে এই মেয়েকে কী হবে। তারপরে কিন্তু ওনারা হাল ছাড়েননি, যুদ্ধ করছেন, এখনও যুদ্ধ করছেন। সেই লড়াই সংগ্রাম কাহিনী শুনবো। কিন্তু এখন অনেকটা একটা হঠাৎ করে একটা আলোর দিশা, একটা প্রদীপ, একটা মোমবাতি জ্বলতে শুরু করেছে। এবং ডাক্তার পার্থ প্রতিম পান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, তার নেপথ্যে রয়েছেন আমাদের SJD এর বোর্ড মেম্বার গৌতম গোস্বামী। এখন কি পরিস্থিতি আরোহীর একটু শুনবো, একটু আশার আলো
আমরা দেখতে পাচ্ছি। তাই খবর পেয়ে আজ এসছি এই শীতের মধ্যে এই আরোহীদের বাড়িতে, শিলিগুড়ি আশ্রমপাড়ায়। ওর মা এখানে লাভলি ঢালি এবং আরোহী আছে, বাবা কাজে ব্যস্ত রয়েছে। আমরা লাভলি দেবীর সঙ্গে সর্বশেষ পরিস্থিতি। আরেকটি কথা, সুমিতা কুণ্ডু, মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী সুমিতা কুণ্ডু, ইনিও খবরের ঘন্টার মাধ্যমেই যোগাযোগ হয় এবং তাকে যাতে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা পায় তার জন্য প্রয়াস নেন এবং সেখানেও একটা আশার আলো দেখা যাচ্ছে। তবে আরোহী একটা ভালোর দিকে যাচ্ছে, একটা ভালো খবর ওর জন্য আসছে। যেখানে অন্ধকারের মধ্যে ওনারা ছিলেন সেখানে একটা আলোর সামান্য দিশা দেখা যাচ্ছে। আমরা কথা বলবো কি পরিস্থিতি, আমরা আরোহীর মায়ের সঙ্গে লাভলি ঢালি ওনার সঙ্গে কথা বলবো কি পরিস্থিতি। এগিয়ে এসছেন ভক্তিনগর ওয়েলফেয়ারের পূজা মুক্তা, উনি এসছেন দুর্গাপূজার সময়, এসে ওনাকে আশীর্বাদও করে গেছে আমার মেয়েকে। কুমারী পুজোর যেটা করে আশীর্বাদ করে গেছে, ওনাদের আশীর্বাদে হয়তো আমার মেয়েটা সত্যি এবার উঠে দাঁড়াতে পারবে। আমি তার জন্য খুবই খুশি। দর্শক বন্ধুরা, এখানে লাভলি ঢালির মুখ থেকে আপনারা শুনলেন যে এই যে আরোহী ছোট্ট শিশু, 8 বছরের শিশুকন্যা আরোহী ঢালি, ছোট্ট শিশুকন্যা, ও হাঁটতে চায়, কথা বলতে চায়, একটা সময় হাঁটতে পারত। হঠাৎ জ্বর হওয়ার পর ও আজকে অন্যরকম ওর একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, প্রতিবন্ধকতা। তো ও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চায়। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অসংখ্য মানুষ আছেন যারা মানবিক গুণ সম্পন্ন মানুষের জন্য। বন্ধুরা, সমস্ত মানুষ আছেন, অনেক মানুষ, সবার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। আপনারা এগিয়ে আসুন। প্রতিদিন 200 টাকা করে এই শিশুর পিছনে ফিজিওথেরাপি করতে খরচ হয়। হ্যাঁ, একটা বাচ্চা শিশু, হ্যাঁ, নিষ্পাপ শিশু। বন্ধুরা এগিয়ে আসুন। ওর মা, ওর বাবা প্রচণ্ড কষ্টে লড়াই করে প্রতিদিন 200 টাকা করে জোগাড় করা, একটা সামান্য ফাস্টফুডের স্টল রাস্তার ধারে, তারপরে নিজেদের সংসার চালানো খুব লড়াইয়ের ব্যাপার, যুদ্ধের ব্যাপার। তো সকলের সহযোগিতায় এই যে ফিজিওথেরাপি বন্ধ করা যাবে না এবং একই সঙ্গে ইঞ্জেকশান দিতে হবে। গৌতম গোস্বামীর মতন মানবিক মানুষ এগিয়ে আসছেন। 60,000 দুটো ইঞ্জেকশনের দাম, সেটার ব্যবস্থা হচ্ছে। কিন্তু এই যে রেগুলার ফিজিওথেরাপি, সেটা ডাক্তার পান বলেছেন যে রেগুলার চালিয়ে যেতে হবে। রেগুলার এই ফিজিওথেরাপি বন্ধ করা যাবে না। আর এই ফিজিওথেরাপি রেগুলার চালিয়ে যেতে ওনাদের একটা আর্থিক ব্যাপার আছে। সেই জন্য সবার যদি অংশগ্রহণ হয় তাহলে দর্শক বন্ধুরা এই শিশুটি সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। আমাদের নৈতিক, সামাজিক, মানবিক কর্তব্য এই শিশুর পাশে থাকা এবং এই পরিবারের পাশে থাকা। কারণ আমাদের মধ্যে ঈশ্বর, আমরা ঈশ্বরকে যতই বাইরে খুঁজি না কেন, মানুষের মধ্যে ঈশ্বর, সেটা আপনারা সকলেই জানেন। স্বামীজির কথা বা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বা অন্যান্য মনীষীদের কথা, যে মানুষের মধ্যেই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই দর্শক বন্ধুরা এগিয়ে আসুন দেশপ্রেমের ভাবনায়, সমাজের ভালো চিন্তার ভাবনায়, ইতিবাচক ভাবনায়। সামনে 23শে জানুয়ারি, সামনে 26শে জানুয়ারি এই শিশুর পাশে আপনারা আসুন, এই পরিবারের পাশে আসুন। ওনারা গুগল পে নাম্বার বলেছেন, ডেলি 200 টাকা করে খরচ হয়। এদের পরিবারের পক্ষে অত্যন্ত চাপের, অত্যন্ত আর্থিক দিক থেকে অনগ্রসর এরা। কারণ একটা ফাস্ট ফুডের দোকান চালিয়ে নিজেদের খাওয়া পড়া, বাড়ি ভাড়া দিয়ে তারপরে চিকিৎসা চালানো ধারাবাহিকভাবে অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু তবু সন্তানকে তো এনারা ফেলতে পারেন না। হ্যাঁ, দর্শক বন্ধুরা, এই যে দেখেন ছোট্ট শিশু আরোহী হাত জোর করছে আপনাদের সামনে। আপনারা এগিয়ে আসুন। ওর মার কাছ থেকে আবারও আমরা শুনবো, নাম্বারটা বলবেন গুগল পে। 7718277189। আর কিছু বলবেন আপনি? না, ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে এসে দাঁড়িয়েছে। আপনারাও এসে দাঁড়ান, সহযোগিতা করুন যাতে আমার মেয়েটা হাঁটতে পারে, দাঁড়াতে পারে, তাড়াতাড়ি সুস্থ হতে পারে। কিভাবে আপনাদের এইটা হলো, প্রথম এই ব্যাপারটা যোগাযোগ হলো? যোগাযোগ তো খবরের ঘন্টার মাধ্যমেই হয়েছে। খবরের ঘন্টার খবরটা আমাকে দিয়েছে আমার এখানে এক কাকিমা আসে, রূপা কাকিমা নামে। উনি আমাকে খবরের ঘন্টার সম্পর্কে জানিয়েছেন। তারপরেই খবরের ঘন্টার মাধ্যমেই আমি আজকে এতটা দূর পৌঁছতে পেরেছি। সবাই যত সহযোগিতার হাত বেরিয়েছে সব খবরের ঘন্টার মাধ্যমেই বেরিয়েছে। তাই খবরের ঘন্টাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আপনার মেয়ের দীর্ঘায়ু সুস্থতা আমরা প্রার্থনা করছি এবং ও ভালো হোক, সুস্থ হোক, ওর মুখে হাসি ফুটুক, এটাই আমরা চাই। ধন্যবাদ। হ্যাঁ দিদি, আবার একবার নামটা শুনি। নমস্কার, আমি লাভলি ঢালি, আরোহী ঢালির মা। হ্যাঁ, আমি প্রচণ্ড খুশি
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খবরের ঘন্টা বাকি যত সদস্যরা আমার সাথে জুড়েছেন সবচেয়ে বেশি ধন্যবাদ তো আপনাকে, কারণ আপনি যদি না আসতেন তাহলে হয়তো আমি মেয়েকে নিয়ে এতটা এই আলোর দিশার যে কথা বললেন এত দূর হয়তো পৌঁছাতে পারতাম না। আপনার এই খবর দেখে গৌতম গোস্বামীদা এসে আমার পাশে দাঁড়িয়েছে এবং উনি প্রতিটা পদে আমার সাথে সাথেই আছে। আমাকে যেভাবে বলেছিল উনি ট্রিটমেন্ট চালাতে, আমি ঠিক সেভাবেই ট্রিটমেন্ট চালাচ্ছি। ডক্টর পার্থপ্রতিম পানকে আমি বলেছিল দেখানোর জন্য, ওখানে দেখিয়েছি মেডিকেল কলেজে। এখন ওনারা একটা ডিসিশন নিয়েছে যে ওকে একটা ইঞ্জেকশন দিতে হবে দুটো পায়ে, যেটা দিলে নাকি 60% চান্স আছে যে ও উঠে দাঁড়াতে পারবে। তো আমরা সেটাই চেষ্টা করছিলাম যাতে ও কোনোভাবে উঠে দাঁড়াতে পারে। আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না যে কী করলে আমার মেয়েটা ঠিক হবে, কিন্তু এই খবরের ঘন্টার এই দাদা এসে আমাকে আলোর পথ সত্যি দেখিয়েছে। আজকে আমি প্রচণ্ড খুশি যে এই সপ্তাহে ওর ইঞ্জেকশনটা হয়তো দেওয়া হবে মেডিকেল কলেজেই। ইঞ্জেকশনটা খুব কস্টলি হলেও ওই এসজিডি এর বোর্ড মেম্বার উনি আমার সাথে আছেন, উনি বলেছেন আমরা আছি। গৌতমবাবু বলেছেন আমরা সাথে আছি, যেভাবে পারুক ইঞ্জেকশনটা জোগাড় করে এনে এই সপ্তাহের মধ্যে হয়তো আমার মেয়েকে লাগিয়ে দেবে। ইঞ্জেকশনটা দুটো পায়ে দিতে হবে, তার জন্য আরও তো সহযোগিতা আপনাদের দরকার। আরও সহযোগিতার দরকার। এখন যদি কেউ সহযোগিতার হাত বাড়ায় তাহলে তো ভীষণ উপকৃত হব আমি। আপনার বর কি করেন? আমার বড় ওই ছোট একটা আমাদের ফাস্টফুডের দোকান আছে, আমরা রাস্তার উপরে চালাই ফাস্টফুডের দোকান। ওখানেই আমাদের ওটা দিয়েই সংসার চালাতে হয়, মেয়ের ট্রিটমেন্টও চালাতে হয়, আমরা নিজেরা ভাড়া থাকি। এবং এখন তো মানে ট্রিটমেন্টের পিছনে ডেলি কীরকম খরচা? ওর ফিজিওথেরাপির জন্য রোজ 200 টাকা করে লাগছে, আর গাড়ি ভাড়া লাগছে আমার 60-70 টাকার মতো, মানে প্রতিদিন 300 টাকা ওর পেছনে খরচা আছে, যেটার জন্য আমারও খুব কষ্ট হচ্ছে। যদি তার জন্য কেউ একটু সাহায্য করে তাহলে খুব ভালো হয়। সাহায্য করবে কিভাবে? ফোন নাম্বার 7718277189 এই আবার নাম্বারে বলবেন। ফোনপে 7718277189 এই নাম্বারে ফোনপে গুগল পে দুটোই আছে। কেউ যদি সাহায্য করতে চায় এই নাম্বারে করতে পারে। আচ্ছা, এমনি আর কে কে আপনাদের সঙ্গে খবরের ঘন্টার খবরের জেরে এগিয়ে এসছেন? এগিয়ে এসছেন এক গৌতম দা, আর ওই মেডিকেল কলেজের এক ভদ্রমহিলা, ওনার নামটা আমি মনে করতে পারছি না, সুমিত্রা কুণ্ডু উনি। তারপর শিলিগুড়ি ওয়েলফেয়ারের ওরা সবাই এগিয়ে আসছে আমার সাহায্য করার জন্য আমার পাশে। হ্যাঁ, তোমার নাম কি? আরোহী। আরোহী কি? ঢালি। ও, তুমি এখন কেমন আছো? ভালো আছি। তুমি কিছু বলবে? কিছু না। আচ্ছা, পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাস? হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা বলবেন? আমার নাম অঘোর ঢালি। হ্যাঁ, অঘোর ঢালি। অর্ঘ ঢালি। হ্যাঁ। আচ্ছা, কি বলবেন আপনি আপনার মেয়ের ব্যাপারে? যে আপনারা খবরের ঘন্টা চ্যানেল এত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের দাদা গৌতম গোস্বামী দাদা, ইনি যাতে বড় আমাকে উপকার করে দিচ্ছেন, এই জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। খবরের ঘন্টাকেও অনেক অনেক ধন্যবাদ। কি ছিল সমস্যা, কি অবস্থা ছিল, কি পরিস্থিতি এখন? পরিস্থিতি যা সমস্যা ছিল, একে তো আমি অনেক ডাক্তারপত্র দেখিয়েছি, লাস্টে এখন আমার কাছে অত টাকা পয়সাও নেই। তো ডক্টর পানকে এখন দেখাচ্ছি মেডিকেলে। ডক্টর পান বলেছেন যে একে দুটো ইঞ্জেকশন দিতে হবে, যার মূল্য অ্যাটলিস্ট 60,000 টাকা। যে টাকাটা আমার কাছে নেই, তো গৌতমদার মাধ্যমে গৌতমদাকে বলে গৌতমদা এটা সরকারি মতে উন্নত তরফ থেকে এটা করিয়ে দিচ্ছে মেডিকেল কলেজ দিয়ে। এই জন্য অনেক ধন্যবাদ আপনাকেও, আপনার চ্যানেলকেও, খবরের ঘন্টাকেও, গৌতমদাকেও। কিন্তু ওর তো এখন ডেলি ওকে ফিজিওথেরাপি করতে হয় না? ডেলি ফিজিওথেরাপি করতে হচ্ছে। কত খরচ হয়? পার ডে হচ্ছে 200 টাকা ডাক্তারের ফিস দিতে হয় পার ডে, আর যাতায়াত 50 টাকা, 250 টাকা পার ডে। তাতে কিছু ইমপ্রুভ হয়েছে? ইমপ্রুভ তো বলছে এরকম 2-3-4 বছর করলে ইমপ্রুভ আসবে, কিন্তু হট করে এটা হবে না। মানে সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, মানে যে 3-4 বছর ফিজিওথেরাপি করাতে হবে। মানে যেটা আশা ছেড়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সে আশাটা ঠিক হতে পারে, চান্স আছে। চান্স আছে। তো এখন মানে এই যে ডেলি 200 টাকা, আপনি কি করেন? কি আমার একটা ফাস্ট ফুডের দোকান লাগাই রাস্তার পরে, স্ট্রিট ফুড বিক্রি করি, ওই করেই চলছে। তো ওটা করেই তো সংসার? ওটাই সংসার, সব কিছু এর পরে চিকিৎসাও সব কিছু। সেই জন্য কি বলতে চান মানুষের কাছে? মানুষের কাছে কি বলবো, আর সবাই যেন এইভাবে যেভাবে চলছে এইভাবে যেন সবাই আশীর্বাদ করুক, আর সবাই যেন আমরা পাশে থাকুক, এটাই চাই।
আপনাদের সঙ্গে সাহায্য করতে গেলে কিভাবে করবে, কেউ যদি হেল্প করতে চায়? কেউ যদি হেল্প করতে চায় আমাদের ফোন নাম্বার আছে, ওতে ফোনপে গুগল পে সবই আছে। একটু বলবেন নাম্বার? যদি কেউ করতে চায় করতে পারেন। 7718277189, এটা আমাদের গুগল পে নাম্বার। আরেকবার বলবেন। 7718277189, আমাদের ফোনপে গুগল পে নাম্বার। আর কিছু বলবেন? আর কিচ্ছু বলার নেই। একটা বক্তব্য নিচ্ছি। প্রথমে আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও, বলুন। একই সঙ্গে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে মানবিক গুণ, এই যে আরোহী ঢালি, আমি এখানে এসেছি এবং সব খবরাখবর পেলাম। আপনার মতন মানুষ আজকের সমাজে খুব জরুরি। তা আপনি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, একটু যদি বলেন। এই আরোহীর জন্য আপনি শুরু থেকেই ওকে হুইল চেয়ার দিয়েছেন এবং এখনো করে যাচ্ছেন, পিছিয়ে আসেননি। মানে সত্যি, মানে আপনাদের মতন মানুষ সমাজে দরকার। আপনার একটু বক্তব্য চাইছি, একটু যদি বলেন আরোহীর ব্যাপারে কি স্টেপ নিচ্ছেন লাস্ট। দেখেন, আরোহীকে আপনার মাধ্যমে খবরটা জানতে পেরেছিলাম, আরোহীর কাছে পৌঁছেছিলাম আপনার মাধ্যমে। আরোহীকে যাতে উঠে দাঁড়াতে পারে তার একটা নিশ্চিত রূপ চেষ্টা করেছি আমরা। তাকে হুইল চেয়ার প্রদান করেছিলাম তার চলার পথে সুগম করতে। এবং বর্তমান পরিস্থিতি যেটা, ওকে আমি ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম, ফিজিওথেরাপিও করানো হয়েছিল ওকে। ডাক্তার দেখে ওকে এখন যেটা লাস্ট ডিসিশনে এসছে যে ওকে দুটো পায়ের জয়েন্টে ওকে ইঞ্জেকশন পুশ করতে লাগবে, যে ইঞ্জেকশন দুটোর দাম হচ্ছে প্রায় 55,000 টাকা। সেটা আরোহীর মা যখন আমাকে জানালো, আর ডাক্তারকেও যে ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম ওই ডাক্তারের মাধ্যমে ওর ট্রিটমেন্ট হচ্ছে। তো আজকে ওর ওই ইঞ্জেকশনটার জন্য আমি কথাবার্তা হয়ে গেছে আমার অলরেডি। ওকে মোস্ট অফলি মনে হয় এই সপ্তাহে ইয়া তো সামনের সপ্তাহে ওকে অ্যাডমিট করব নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, করে ওর ইঞ্জেকশন যাতে পুশ করিয়ে ওকে সুস্থ করে বাড়িতে নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড় করানো যায়, তার একটা সুনিশ্চিত ব্যবস্থার চেষ্টা অবশ্যই করছি। দেখা বাকিটা ভগবানের ইচ্ছে কি হয়। মানে একটা আশার আলো তার মানে দেখা দিয়েছে আর কি। আশার আলা দেখা দিয়েছে যে ও নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেটা ডাক্তার এবং ওর মায়ের বক্তব্য তারই সুনিশ্চিত করতেই দুটো ইঞ্জেকশনের ব্যবস্থা করা হচ্ছে যাতে ও নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে। ঠিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে বিভিন্ন গুণী মানুষ, যারা ভালো মানুষ, তাদেরকে কিছু আমরা শ্রদ্ধা সম্মান এগুলো আমাদের ক্ষুদ্র ক্ষমতায় চেষ্টা করছি যে আপনার ধারাবাহিক কাজ দেখে আপনাকে নট এ পলিটিক্যাল পার্সন, অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার, এবং আপনাকে আমরা সম্বর্ধনা প্রদান করব। শিগগিরই আপনার কাছে যাব এবং অনুগ্রহ করে আপনি আপনার নামের বানান ইত্যাদিগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে ভালো হয়। খুবই নিশ্চয়ই আপনাকে সবসময় স্বাগতম। এবং আমিও আশা রাখবো আপনার মতো মানুষদের, বিশেষ করে আপনার মতো মানুষের কাছ থেকে বিভিন্ন সময় খবর পেয়ে যাতে মানুষের কাছে পৌঁছতে পারি। দেখেন, আমি মনে করি পলিটিক্স, রাজনীতি বলেন, পলিটিক্স আর যেটাই হোক, সেটা হচ্ছে নিজের জায়গায়। সবার আগে আমরা হচ্ছি মানুষ। আর যে মানুষের মধ্যে মান আর হুঁশ নেই তাকে মানুষ বলে গণ্য করা উচিত নয় আমার মতে। আগের জীবন, এই যে মানব জীবনটা পেয়েছি, এটা মানুষের সেবায় ধন্য করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। ঠিক ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। ভালো থাকবেন আপনি।